পঞ্চগড়ের উপর দিয়ে গত কয়েকদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। সাথে উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল বাতাস বাড়াচ্ছে ভোগান্তি। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, কনকনে ঠান্ডা বিপর্যস্ত জনজীবন আমরা বলছিলাম, শীতের দুর্ভোগের চিত্র জানতে চাচ্ছি আপনার মাধ্যমে। শুরুতেই একটা সুসংবাদ দিতে চাই, সেটি হচ্ছে যে আজ সকালে থেকে কিন্তু ঝলমলে রোদের দেখা মিলেছে। গত কয়েকদিনের যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছিল হিমালয়ের কোলে অবস্থিত দেশের সর্বত্র জেলা পঞ্চগড়ে, সেটি থেকে কিন্তু আজকে কিছুটা উন্নতি বলতে পারি। আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে সকাল 9টায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেটি 8 থেকে 10 ডিগ্রির ঘরে ওঠানামা করছিল, যেটিকে আমরা মৃদু শৈত্যপ্রবাহ বলে থাকি, সেটি থেকে কিন্তু আজকে কিছুটা উন্নতি ঘটেছে। তো গত কয়েকদিন ধরে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যে আসলে জনজীবনে যে বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ যারা বিভিন্ন খেতে খামারে কাজ করে তাদের জীবিকা চলে, নদীতে নেমে তাদের পাথর উত্তোলন করে তাদের সংসার চলে, এবং পাথর ভাঙা মেশিনে অনেকে কাজ করেন, খেতে কাজ করেন, রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ, তাদের সংসার চলে, সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছিল। তাদের আয় রোজগারের যে মাধ্যমটি সেটি কিন্তু কমে গিয়েছিল এবং তারা জানাচ্ছিলেন। তো বিশেষ করে এই রোদ গত 2 দিন থেকে কিছুটা রোদ পাওয়া যাচ্ছে। তো এর কারণে বিশেষ করে আজকে সকাল থেকে মোটামুটি ভালো রোদ। তো যার কারণে কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কাজে নেমে পড়েছেন, দেখতে পেয়েছি। আর এই শীত নামলে কিন্তু দেখা যায় যে যেটা এখানকার মানুষদের, যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু চরম যেটি শীত বস্ত্রের যে অভাব সেটি পরিলক্ষিত হয়। এই কারণে কিন্তু আগুন পোহাতে গিয়ে অনেকে দেখা যায় যে তারা অগ্নিদগ্ধ হয়ে তারা অনেকে আহত হন, অনেকে মারা যাওয়ার ঘটনাও, মৃত্যুর ঘটনাও ঘটে। এই বছরে এমনটি দেখা যায়নি, এখনো দুই মাস, কিন্তু আগামী 2 মাস ভালো শীত আমরা দেখতে পাবো। বিশেষ করে আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে আমাকে যেমন জানানো হয়েছে যে এখনো কিন্তু সামনে আরো 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শ্রমজীবী মানুষরা তারা যেটি বলছেন যে তাদের শীতবস্ত্র যেটি তারা যদি সময় মতো সেক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হবেন। আর জেলা প্রশাসন থেকে আমাকে যেমনটি জানানো হয়েছে, জেলা প্রশাসক সাবেত আলী আমাকে তেমন জানিয়েছেন যে আসলে এই পর্যন্ত 12,000 শীতবস্ত্র তারা কিন্তু বিতরণ করছেন এবং 15 লক্ষ টাকা তারা পেয়েছেন। সেইটিও কিন্তু তারা শীতার্ত এবং নিম্ন আয়ের যারা মানুষ তাদের মধ্যে তারা কিন্তু সহায়তা তারা দিয়ে যাচ্ছেন। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।